তাহলে তোমরা এই কিতাবে অনেক সূরা আছে, একেবারে ছোট থেকে ছোট একটা সূরা তোমরা রচনা করে দেখায় দাও। আর রচনা করতে গিয়া যদি একলা না পারো, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তোমার যত সাহায্যকারী আছে, এমনকি তুমি যাকে স্রষ্টা বলে মানো, তুমি যাকে মাবুদ বলে মানো, তাকে সঙ্গে নিয়ে তারপরে রচনা করো। তর্জমাটা আপনাদেরকে শোনালাম, আবারও তর্জমাটা বলি। ও দুনিয়ার মানুষ, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল করছি, যদি তোমাদের সন্দেহ থাকে যে এই কিতাব লৌহে মাহফুজ থেকে আসে নাই, এই কিতাব আসমান থেকে আসে নাই, এই কিতাব স্বয়ং স্রষ্টা পাঠায় নাই, বরং মুহাম্মদ নিজে বানায় লইছে, তাহলে একটা চ্যালেঞ্জের মধ্যে আসো, তোমরাও এমন একটা কিতাব বানাও। যদি না পারো, এই কিতাবের মধ্যে অনেক সূরা আছে, একেবারে ছোট থেকে ছোট একটা সূরা তোমরা বানায়া দেখাই দাও। একটা ছোট সূরা বানাইতে গিয়া যদি তুমি একলা না পারো, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমার যত হিতাকাঙ্ক্ষী আছে, এমনকি তোমার মাবুদ, তোমার রবকে সঙ্গে নিয়ে তারপরে রচনা করে দেখায় দাও, তাও কি পুরা কোরআন না? কোরআনের ছোট থেকে ছোট একটা সূরা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের রেসালতকে প্রমাণ করেছে, রসুলের রেসালত প্রমাণ করেছে। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে প্রমাণ করেছে। যারা এর আগের আয়াত শুনছেন তারা অবশ্যই কিছু বুঝছেন, যারা শোনেন নাই ইউটিউবে আছে, আমার চ্যানেলে আছে, মনে চাইলে শুনে নিন। এর আগের আয়াত ছিল আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করছে, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করছে, আকাশের মধ্যে মেঘ জমাইছে, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করছে, বৃষ্টি থেকে ফল ফসল ফলাইছে তোমাদের রিজিকের জন্যে। এই আগের আয়াতটা ছিল ওয়াহদানিয়তকে, একত্ববাদকে প্রমাণ করা। এখন যে আয়াতটা পড়ছি এটা হলো রেসালতকে প্রমাণ করা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, এটা প্রমাণ করা। দোস্ত, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক শক্তি দিছে। অলৌকিক এটা একটা বাংলা শব্দ, যা লৌকিকতার বাহিরে এবং বিপরীতে, অর্থাৎ স্বাভাবিক শক্তির বাহিরে। মানুষের মধ্যে 5টা শক্তি আছে। আমরা দুনিয়াতে যা কিছু করতেছি পঞ্চশক্তি দিয়ে করতেছি। 5টা শক্তি। একটা শক্তি হলো চক্ষু, আরেকটা শক্তি হলো নাক, আরেকটা শক্তি হলো কান,
আরেকটা শক্তি হলো জিহ্বা, আরেকটা শক্তি হলো হস্ত বা ত্বক। এই পঞ্চশক্তির মাধ্যমে আমাদের জীবন। দেখেন, একটা মানুষের যদি দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায়, সে অকিছু হয়ে যায়। যে মানুষটার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, সেও অকেজু হয়ে যায়। যে মানুষটার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, তার জীবনটাও নষ্ট হয়ে যায়। যে মানুষটা নাকের শক্তি হারায় ফেলে, এর মানে ঘ্রাণ শক্তি, কোনো কিছুর গন্ধ সে পায় না, তার জীবনটাও বিপন্ন হয়ে যায়। যে ব্যক্তি বোধ শক্তি হারায় ফেলে, এর মানে আগুনে ধরলে বুঝে না, ঠান্ডাও বুঝে না, ওই মানুষটার বেঁচেই নেই। যে পঞ্চশক্তির মধ্য থেকে প্রথম যে চারটা শক্তি, ওই চারটা শক্তি হারাইলেও মানুষ কিছুদিন বাঁচে, কিন্তু সর্বশেষ যে শক্তিটা, ওই শক্তিটা যদি হারায় ফেলে, এ মানুষটার বাঁচেই না। একটা মানুষ অন্ধ, তারপরও তো বাঁচে, অন্ধ মানুষ দুনিয়াতে বাঁচতেছে। যে মানুষটা শ্রবণ শক্তি হারায় ফেলছে, ওই মানুষটাও দুনিয়াতে বাঁচে, তার সাথে কথা বললে ইশারা ইঙ্গিতে বলতে হয়। যে ব্যক্তি ভালো মন্দ গন্ধ পায় না, গন্ধ নিতে পারে না, অথবা নাক দিয়া বাতাস নিতে পারে না, অন্যভাবেও বাতাস নেওয়া যায়, যেমন মুখ দিয়া বাতাস নেওয়া যায়, বাঁচে, কিন্তু কষ্ট হয়। কিন্তু যে মানুষটা ত্বক শক্তি হারায় ফেলাইছে, এর মানে এই মানুষটার গায়ে আগুন লাগাই দিলে বুঝে না, এই মানুষটার ঠান্ডা লাগাই দিলে বুঝে না, এর মানে এই মানুষটার জীবিত নাই। যে মানুষ মাঝে মাঝে এই ত্বক শক্তিটা অর্ধেক হারায়, যেটাকে আমরা বলি অর্ধঙ্গ। যখন অর্ধঙ্গ রোগ হয়, একটা সাইড বিনষ্ট হয়ে যায়, দেহের ডাইন সাইড অথবা বাম সাইড। ওই ডাইন সাইড বা বাম সাইড সে নাড়াইতে পারে না, উঠাইতে পারে না, কিছু ধরতে পারে না, এমনকি স্বাভাবিক গরম লাগাই দিলে বুঝে না, স্বাভাবিক ঠান্ডা লাগাই দিলে বুঝে না, ওই অংশের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে। এটা হলো অর্ধঙ্গ। যখন পুরাটা দেহ এরকম হয়ে যায়, তখন মানুষের বাঁচে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা শক্তি দিছে, এগুলোকে বলে জাহিরি শক্তি, বাহ্যিক শক্তি। শক্তি আরও আছে, যেমন মেধা শক্তি, ক্ষুধার শক্তি, প্রেম শক্তি, মায়া শক্তি। এই শক্তিগুলো বাদ দিলেও আরো 12টা শক্তি আছে। এই 5টা শক্তি ছাড়া বাকি 12টা শক্তি অকেজো। যেমন যে ব্যক্তি ইন টোটাল চোখে দেখে না, ইন টোটাল কানে শোনে না, ইন টোটাল নাকে গন্ধ পায় না, ইন টোটাল জিহ্বায় কাজ করে না, ইন টোটাল সে তার ত্বকে কাজ করে না, এই মানুষটা আপনাকে আর কোনো সন্ধান দিতে পারবে না, সে নিজেও সন্ধান পাবে না। যেহেতু পঞ্চশক্তি বন্ধ, পঞ্চশক্তি যদি একেবারে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে বাকি আরো 12টা শক্তি আছে, ওই শক্তিগুলো তার থাকে না।
কারণ ওই শক্তিগুলো শক্তি অর্জন করে এই 5টা শক্তি দিয়া। জি, ওই 12টা শক্তিকে বলা হয় বাতিনি শক্তি, আর এই 5টা শক্তিকে বলা হয় জাহিরি শক্তি। শক্তি শব্দের আরবি হলো কুওয়াত, কুওয়াতুন বা কুদরাতুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো কুদরত, এটা আল্লাহর নাম। কুদরত মানে শক্তি, আল্লাহ পাকের জাত এটা একটা শক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিনের জাতিগত শক্তি আছে দোস্ত, আমাদের জাতিগত শক্তি নেই। আমাদের মাঝে কিছু শক্তি আছে, শক্তিগুলো তিনি আমাদেরকে দিচ্ছেন। তিনির যখন আবার ইচ্ছা হবে আমাদের শক্তিগুলো তিনি নিয়ে নেবেন। যেমন জীবন শক্তি, যে শক্তির মাধ্যমে আমি জীবিত আছি, একদিন তিনির দেওয়া শক্তি তিনি নিয়ে যাবেন। নিয়ে গেলে আমি আর জীবিত নাই, আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার মৌত এসে গেছে। তো বাকি 12টা শক্তিকে বলা হয় বাতিনি শক্তি, কুওয়াতে বাতিনি। এই কুওয়াতে বাতিনি বেকার হয়ে যায় যদি জাহিরি 5টা শক্তি কাজ না করে। জাহিরি 5টা শক্তি কাজ করলে বাতিনি 12টা শক্তি কাজ করে। জি, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে অলৌকিক কিছু শক্তি দিয়েছে। অলৌকিক মানে লৌকিকতার বাহিরে, এর মানে পঞ্চশক্তির বাহিরে। পঞ্চশক্তির বাহিরে সমস্ত নবীদেরকে কিছু শক্তি দিছে, সব নবীকে দিছে। যত নবী রসুল দুনিয়াতে আসছে তিনি যে নবী এটা প্রমাণ করার জন্যে আল্লাহ তাকে কমাস কম একটা শক্তি হলেও দিছে, যে শক্তিটার মোকাবেলা কেউ করতে পারে নাই। 2,24,000 পয়গম্বরকে আল্লাহ যত অলৌকিক শক্তি দিছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে বেশি অলৌকিক শক্তি দিছে একলাই। তিনি একলা যতগুলো অলৌকিক শক্তি পাইছেন, 2,24,000 পয়গম্বর সবাই মিলেও এতগুলো অলৌকিক শক্তি পায় নাই, যেটাকে শরীয়তের ভাষায় হাদিসের ভাষায় মুআজিজা বলা হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুআজিজা দেওয়া হয়েছে, আর কোন নবীকে এত মুআজিজা দেয় নাই। এমনকি 2,24,000 পয়গম্বর মিলেও এতগুলা মুআজিজা পায়নি। এখন কথা হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ লক্ষ লক্ষ অলৌকিক শক্তি দিছে, তার মধ্য থেকে সেরা অলৌকিক শক্তি হলো কোরআনুল কারীম। এটার উপরে আর কোনো শক্তি নেই। তাই আল্লাহ সবচেয়ে বড় শক্তির কথা এখানে বললেন। তোমরা যদি মনে করো মুহাম্মদ মিথ্যা নবী, তোমরা যদি মনে করো মুহাম্মদ সত্য না, তাহলে মুহাম্মদ তোমাদেরকে তেলাওয়াত করে, পাঠ করে, অধ্যয়ন করে যা শোনায় এমন একটা গ্রন্থ বানাও। আর যদি এমন একটা গ্রন্থ পুরা না বানাইতে পারো, এই কিতাবের মধ্যে 114টা সূরা আছে, একবারে ছোট্ট একটা সূরা, ফাআতু বিসূরাতিন। এই সূরাতুন শব্দটাকে আল্লাহ নাকে রানছে,
এর মানে একবারে ছোট একটা সূরা বানায় দেখায় দাও। একবারে ছোট সূরা কোরআনুল কারীমের মধ্যে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়ার চেয়ে ছোট সূরা কোরআনুল কারীমের মধ্যে নেই। কোরআনুল কারীমের একেবারে ছোট সূরা হলো সূরা কাউসার, আর কোরআনুল কারীমের একেবারে বড় সূরার নাম হলো সূরা বাকারা। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। তো আল্লাহ বলতেছেন, যদি তোমাদের সন্দেহ হয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের সন্দেহ লাগে যে মুহাম্মদ সত্য না, যদি তোমাদের সন্দেহ লাগে মুহাম্মদ যা তেলাওয়াত করে এগুলো সত্য না, ফাতু বিসূরাতিন, ছোট একটা সূরা বানায় দেখায় দাও। আল্লাহু আকবার। ওয়া ইন কুনতুম ফি রাইবিন, রাইবুন শব্দের অর্থ সন্দেহ। তাফসীরে বাইজুবিতে লিখছেন